আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে? সমস্যা নেই গাইস, এই ভিডিওতে তোমাদেরকে সেটাই আমি জানাবো। নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। চলো আগে ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইনকিউবেটর যে M10 এর স্ক্রিনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো অনেকেই নিউজ চাচ্ছ ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো আমাদের গেমের ভিতরে কবে আসবে, সেটা অনেকেই জানতে চাচ্ছ। তো সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন, যে ইনকিউবেটর M10 এর স্ক্রিনগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। দেখো গাইস, ইনকিউবেটর M10 এর স্ক্রিনটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, বাট এটার অফিশিয়াল যে PXL ভিডিও সেটাও কিন্তু বেরিয়ে আসছে অনেক দিন আগে, তবে এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। এই স্ক্রিনগুলো কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल করা হবে, যেখান থেকে টপ স্ক্রিনে বের করতে মেবি তোমাদের 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। 3 থেকে 4000 ডায়মন্ড তোমরা যদি স্পিন মারো তাহলে কিন্তু টপ স্ক্রিনটা বের করতে পারবা। আর নরমাল যে স্ক্রিনগুলো সেগুলো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আরো কম ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস মে মাসে। হ্যাঁ গাইস, মে মাসের শেষের দিকে আমাদের গেমের ভিতরে কিন্তু এই রিং ইভেন্টটা আসবে। এখন কিন্তু কোনোভাবেই আসতেছে না, কারণ এই মাসে কিন্তু মিডনাইট ইভেন্ট স্টার্ট করা হবে। আর সেই স্পেশালি গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলবে, এর জন্য M10 এর ইনকিউবেটরের যে রিং ইভেন্ট সেটা কিন্তু এখন দেওয়া পসিবল নয়। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছে যে মে মাসের শেষের দিকে ইনকিউবেটর M10 এর এই স্ক্রিনগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে মে মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর এইবারকার ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু একটা বড় পরিবর্তন করা হচ্ছে। তো পরিবর্তন কিন্তু হচ্ছে এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি যে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে নাকি এবার থেকে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দিবে। যে টোকেনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই টোকেনের সাহায্যে তোমরা এখান থেকে কিন্তু ইভো গানগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবা ইভো ভোল্ট ইভেন্ট থেকে। তো এই সিস্টেমটি করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আমি জানি গেছি তোমাদের অনেকের কাছে কিন্তু ভালো লাগবে, কারণ বর্তমান যদি ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে স্পিন মারো তাহলে কিন্তু একটা গান বারবার দিয়ে দেয়। সো এর জন্য কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কার্ডে পছন্দ সেই গানটা বের করতে। তো এখন যেহেতু নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। সো দেখা যাক কি করা হয়, আমাদের টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেয় কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে কিনা বা কি গান স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে রাখতেছে। আর আমাদের এই মাসের ধীরে ধীরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখাচ্ছে। সো এই ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমাদের এই মাসের 13 তারিখে अवेलेबल করা হবে এই ইভেন্টটা। হ্যাঁ গাইস, 13 তারিখে কিন্তু অবশ্যই এই ইভেন্টটা अवेलेबल করবে গেমের ভিতর। তো কেউ যদি এই মোডটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছে রাখতে পারো। আর এই মোডটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড এখানে স্পিন মারলে অবশ্যই কিন্তু ইমোটটা নিতে পারবে ইভেন্ট থেকে। এর জন্য বললাম গাইস, কেউ যদি বের করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছে রাখতে পারো। আর এটা কিন্তু অবশ্যই 13 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এড করবে। আর আমাদের এই মাসের 23 তারিখে পসিবিলিটি রয়েছে মিডনাইট এজ ইভেন্ট স্টার্ট করার। আর মিডনাইট এজ ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম প্যাড ফ্রিতে নিতে পারবা, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্ট যে ইন্টারফেসটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এক সাইডে কিন্তু ইভেন্টের মিশনের একটা আইকন থাকবে, আর এক পাশে কিন্তু কি করা হয়েছে মিডনাইটের যে ইভেন্টগুলো সেগুলোর আইকন এড করে দেওয়া হয়েছে এই ইভেন্ট ইন্টারফেসের ভিতরে। তো এই ইভেন্টের ভিতরে কিন্তু ডেইলি কিছু মিশন থাকবে, যেগুলো কম্পিউটারের মাধ্যমে এখান থেকে একটা ওয়ার স্কিন তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম নরমাল আইটেম ডেট তো থাকবেই। তো মিডনাইট এজ ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এই মাসের 23 তারিখ। হ্যাঁ গাইস, 23 তারিখে কিন্তু মিডনাইট এজ ইভেন্টটা স্টার্ট করা হবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু মিডনাইট এজ ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু কি করা হবে টোকেনটার ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আসবে, যেটার অফিশিয়াল PXL ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। মিডনাইট এজ ইভেন্টের যে লেজেন্ডারি বান্ডেলটা সেটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে। তো টোকেনটার ইভেন্ট থেকে তোমরা 5টা টোকেন কালেক্ট করলে কিন্তু লেজেন্ডারি বান্ডেল নিতে পারবা। আর বাকি যে টোকেনগুলো সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম আইটেম ডেট নিতে পারবা। হয়তো বা এখানে কিন্তু ফিস্ট স্ক্রিনও রাখতে পারে। আর বাইরে আর কয়েকটা সার্ভারের জন্য কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আরো কিছু সার্ভারে রিং ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। তো যে ইভেন্টের মাধ্যমে আসুক না কিনা এটা কিন্তু বের করতে অবশ্যই তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, যাদের লাগবে তারা হয়তো বা কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারো, তবে অধিকাংশ কিন্তু 4000 ডায়মন্ড প্লাস লাগবে, প্লাস 4000 ডায়মন্ড দিলেও কিন্তু পেতে পারে। আর এই লেজেন্ডারি বান্ডেলের যে ইভেন্টটা সেটা আসবে হচ্ছে গাইস মে মাসের 8 তারিখ। হ্যাঁ গাইস, মে মাসের 8 তারিখে অবশ্যই তোমরা আমাদের গেমের ভিতরে এই লেজেন্ডারি
লেভেলের বান্ডেল নিয়ে টোকেন ট্রাইড ইভেন্ট দেখতে পারবা। তো আরে কিন্তু 1 মাসের মতো সময় বাকি রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর 23 তারিখে কিন্তু আমাদের গেমের ভিতর ওপি লেভেলের সেই অ্যানিমেশনটা নিয়ে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফ্রেশওয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেশওয়েল ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যানিমেশনটা अवेलेबल করা হবে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু ইজিলি অ্যানিমেশনটা বের করতে পারো। তো যেহেতু অফিশিয়াল ভাবে কনফার্ম এই মাসের 23 তারিখে অ্যানিমেশনটা নিয়ে ফ্রেশওয়েল ইভেন্ট আসছে, তার জন্য গাইস ফ্রেশওয়েল ইভেন্টটা আমি তোমাদেরকে আবারও রিভিউ করে দিলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে নিউজ চাচ্ছ পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে কিনা, এটা অনেকে জানতে চাচ্ছ। তার জন্য পার্পল শেড বান্ডেলের বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিবে এখন, যে বাংলাদেশ, ইন্ডিয়া 2টি সার্ভারের জন্য পার্পল শেড বান্ডেলটা আদৌ রিটার্ন করা হবে কিনা। দেখো গাইস, পার্পল শেড বান্ডেল নিয়ে সত্যি বলতে এখনো কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে আমাদের গেমের ভিতরে পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। এর জন্য সত্যি বলতে আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে অফিশিয়াল ভাবে কোনো নিউজ জানাতে পারলাম না যে পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসবে। তোমরা একটা শিওর থাকো, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু পার্পল শেড বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। হয়তোবা কিন্তু একটা সময় লাগতে পারে, তবে অবশ্যই কিন্তু গেমের ভিতরে আসবে। সো একটু ওয়েট করো, এটা নিয়ে যখন অফিশিয়াল ভাবে আমি নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে রাখবো। এটা নিয়ে আমি মনে করি যে আর কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যখন একটা অফিশিয়াল নিউজ পাবো তখন অবশ্যই আমি তোমাদেরকে জানাবো আপকামিং ভিডিওতে। এছাড়াও কিন্তু আমাদের যে নতুন হাইপারবুক হয়ে গেছে, নতুন হাইপারবুক নিয়ে কিন্তু টোকেন अवेलेबल করা হবে, যেখানে তোমরা 100 ডান টপ করলে হাইপারবুক নিতে পারবা। এছাড়াও কিন্তু হাইপারবুকের যে আইটেম প্লেটগুলো যেগুলো নিয়ে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হাইপারবুকের এই সবগুলো আইটেম প্লেট নিয়ে কিন্তু একই দিনে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। তোমরা চাইলে কিন্তু হাইপারবুকের নাম ম্যাক্স করে হাইপারবুকের যে আইটেম প্লেটগুলো সেগুলো রিং ইভেন্ট থেকে বের করতে পারো। তো রিং ইভেন্টটা তোমরা অবশ্যই এই মাসের শেষের দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য দেখতে পারবা। এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি ডিসকাউন্ট ইভেন্ট অথবা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু মিশে সব ডিসকাউন্ট ইভেন্ট দেখাচ্ছি। এই দুটি থেকে কিন্তু যে কোনো একটি আমাদের গেমের ভিতরে আসবে। ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসা কথা। তবে গেমের ভিতরে পরপর গাইস 3টা মিশে সব ইভেন্ট আসছে। এছাড়াও কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার তোমরা স্ক্রিনের উপর যে মিশে সব ইভেন্ট দেখতেই পাচ্ছ, এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো হয়তোবা মিশে সব ইভেন্টটাও আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। বেশিরভাগ চান্স রয়েছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসার। আর যেই ডিসকাউন্ট ইভেন্ট আসুক না কেন সেটা কিন্তু অবশ্যই এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। হ্যাঁ গাইস, 20 থেকে 25 তারিখের মধ্যে অবশ্যই আমাদের গেমের ভিতরে লাকি ডিসকাউন্ট ইভেন্ট অথবা মিশর অফ ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। তো এখন মূলত বাইরের বিভিন্ন সার্ভারে এই আইটেম প্লেটগুলো নিয়ে মিশর অফ ইভেন্ট দেওয়া হচ্ছে। প্লাস নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে আবারও মিশর অফ ইভেন্ট আসতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদের জানিয়ে রাখলাম। তো দেখা যাক গাইস কি করা হয়। তোমরা একটু ওয়েট করো, তোমরা গাইস 3 থেকে 4 দিন ওয়েট করো। তার মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্স ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজ 12টার পর বাংলাদেশ, ইন্ডিয়া 2টি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি। বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।